রিস্ক নেওয়া কি ঠিক হবে বাসের পাশ দিয়ে? কি একটা বলেছিল উন্নয়নের কি যেন বেশ একটা, চুল কাটা নিয়ে কিছু না বললেই বের করে দিক না আজকে, আমি খুব খুশি হব। ট্রলিং ফিচার বলে সবাই যেটা বলছিল ওটা হচ্ছে এই জিনিসটা, দেখো আমি হাত ছেড়ে দিয়েছি, 390 আপনি আপ যাচ্ছে। মানে अराउंड 70-80,000 এর ডিফারেন্স ইউ আর গেটিং দ্য 21 ইঞ্চির চাকা। তো ফুয়েল স্টেশন থেকে ভরালাম 180 টাকার তেল। এখন আমরা যাব হচ্ছে করুণাময়ী বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল, ভাইদের স্কুল। তার আগে যাব হচ্ছে ওর ড্রেস নিতে। 11 ওঠার পর থেকে আজকে প্রথম স্কুল খুলছে আর এখন ওর ড্রেস পায়নি। কিছু বাচ্চাকে ড্রেস দিয়ে দিয়েছে আলাদা করে ডেকে, আর কিছু বাচ্চাকে ফোনও করেনি, মেসেজও পাঠায়নি, তার মধ্যে ভাই একজন। তো আজকে ফার্স্টে গিয়ে ওর ড্রেস নেব, ড্রেস ফ্রেস পরিয়ে তারপর গিয়ে স্কুলে ছেড়ে দিয়ে আসবো। তারপর ওখান থেকে যাব হচ্ছে সার্ভিস সেন্টারে, অনেক কটা কাজ রয়েছে। যখনই আমি সার্ভিস সেন্টারে যাই চেষ্টা করি যে গাড়িতে যতটা কম পারা যায় তেল রাখতে, মানে যতটা কম পারা যায়, চলার মতন হলেই হলো। আমার না কেমন একটা ডাউট লাগে, তেলের কাঁটা দেখাচ্ছে 2টো, তা সত্ত্বেও আমি 180 টাকারই তেল ভরিয়েছি। তার কারণ ওই একটাই, সার্ভিস সেন্টারে দিতে হয় বাইকটাকে। না এমন নয় যে তেল ভরিয়েছি বলে বাইকটা রেখে দিয়ে চলে যাব, তা নয়। তো যেটা বলছিলাম বাইকের সার্ভিসিং বলতে নর্মাল সার্ভিসিং, মানে নর্মাল একটা চেক আপ করিয়ে নেব, কারণ এরপর বেরোনোর আছে। কয়েকটা কাজ করানো রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে থ্রটেল বডিটা ক্লিন করাতে হবে। থ্রটেল বডি ক্লিন না করালে অনেক সময় কি হয়, স্টার্ট দিতে গেলে একবার একটা সেলফে স্টার্ট হয় না, তো থ্রটেল বডি ক্লিন করাবো। এছাড়া আমার সামনের বাঁ দিকের যে ইন্ডিকেটারটা ওটা কেটে গেছে, ওটা ঠিক করাবো। মানে কিছু না কিছু লেগেই থাকে একটার পর একটা, প্রতি মাসেই একটা না একটা কিছু লেগে থাকে। এখনও মোবিল চেঞ্জের টাইম হয়নি, তো যখন টাইম হয়ে যাবে তখন গিয়ে মোবিলটাও চেঞ্জ করিয়ে নেব। ফাঁকা আছে পেছন দিকে, চলো এখান দিয়ে ঢুকে যাই। রিস্ক নেওয়া কি ঠিক হবে বাসের পাশ দিয়ে? বেরিয়েই যাই আস্তে আস্তে, যতক্ষণ না সিগন্যাল দিচ্ছে। পেছনে আছি মানে যে সবসময় পেছনেই থাকতে হবে তার কি মানে আছে? কি বলিস? জীবনের চলার পথে কখন যে কে পাশ কাটিয়ে এগিয়ে যায় বলা মুশকিল। এই রোদের মধ্যে বেরিয়ে আমার লাইফ লেসন মাথায় আসছে। আরে লাইফটাই এমন, লেসন যখন তখন পাওয়া যায়। গ্লাভস আছে কিন্তু পড়তে ভুলে গেছি, মানে এতটাই ডাউন টু আর্থ। বাইক থেকে বেশি ডাউন টু আর্থ হতে চাই না, আমি বাইকের ওপরই বসে থাকতে চাই। ডাউন টু আর্থ হয়ে গেলে এই মুহূর্তে মুশকিল আছে। তো আমরা চলে এসেছি বিশ্ব বাংলা গেটের ঠিক তলায়। কি একটা বলেছিল উন্নয়নের কি যেন বেশ একটা। জীবনে সবসময় সব কিছুর সেকেন্ড অপশান থাকাটা ভীষণভাবে জরুরি। এই যেমন ধরো আমাদের বাড়িটা এমনই একটা জায়গায় যেখান থেকে সল্টলেক যাওয়ার দুখানা রাস্তা রয়েছে। আইদার আমরা ভিআইপি রোড হয়ে যেতে পারি অথবা এই নিউ টাউনের রাস্তা দিয়েও যেতে পারি, দুটো অপশান রয়েছে। তো তার মধ্যে আমরা সকালবেলা ধরে নিয়েছি নিউ টাউনের রাস্তা, যাতে এই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা পাওয়া যায়। ভাই জিডি মার্কেট লোকেশন দে, এমনিতে সল্টলেকে যেদিক দিয়েই যাও পৌঁছে যাবে, সব রাস্তাগুলোই একই রাস্তা। বাবা গো, নাম প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। চেয়ারটা সরাতো, চেয়ারটা ভালো আছে দেখতো, যাওয়ার সময় তাহলে নিয়ে চলে যাবো। ভাঙা না থাকলে নিয়ে চলে যেতাম। এক গরিব মানুষ কি করে যাবে? হ্যাঁ না, তোর ফোন ধর, ডাইরেকশন অফ করে দে। তো বাইকটাকে একটা সুন্দর জায়গায় পার্কিং করে আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে এখন ড্রেস কেনাকাটা করতে। তুই বোধহয় পৃথিবীতে প্রথম যে স্কুলে যাওয়ার আগে জামা প্যান্ট কিনতে এসছে। ওই ওইদিকে সিঁড়ি চ। আমাদের স্কুল প্রথম এরকম ব্যবস্থা করছে তাই। ফাইনালি আমরা দোকান পেয়ে গেছি, এই যে শিবম। তো পেয়ে গেছে নতুন ড্রেস। একবার ড্রেসটা দেখা তোর, এটা এর মধ্যে দিয়ে ঢুকিয়ে নে, এর মধ্যে দিয়ে এটাকে। চুল কাটা নিয়ে কিছু না বললেই বের করে দিক না আজকে, আমি খুব খুশি হব। অনেক দিন ধরে বলেছি ধরে এগুলো কেটে দিক। চুল ঠিকই আছে, কিচ্ছু ঠিক নেই এই সাইডগুলোর জন্য। হ্যাঁ, যে স্কুলে পড়তো সেই স্কুলেই পড়ছে এখনো, কিন্তু ড্রেসটা পাল্টে গেছে নতুন রূপে। ফোন অ্যালাউ আমার স্কুলে, ফোন অ্যালাউ? হ্যাঁ হ্যাঁ জানি। ওই কনফিডেন্সেই থাক, তারপর বার করবি তারপর দেখবি ফোন নিয়ে নিয়েছে। বার করা যায় না, মানে এমনি নিয়ে যাওয়া হয়। 11-12 অ্যালাউ, এমনি ভর্তি হয়েছে নাকি? আচ্ছা ফোন যখন অ্যালাউ তাহলে ম্যাপটাই দেখ এখন আপাতত, পরে অন্য কিছু দেখিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে ডান দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, চলো। কাকিমা আমাদেরকে বলে দিয়েছেন, তো আমরা সেই মতন যাব। ডান দিকে গিয়ে বাঁ দিকে সোজা। দেখ কতক্ষণ স্কুল হয়, ফুল স্কুল হয় কি না হয়।
ফুল স্কুলই হবে, কারণ আমার মনে হচ্ছে ফুল স্কুল না হলে তো বলে দিত। নামিয়ে দে, ঝুলিয়ে দে, নাহলে পড়েই যাবে। চলো, হয়ে গেছে, 11টা বাজতে 10 হয়েছে, চল টাটা। তো গতকাল অ্যাকচুয়ালি আমি গেছিলাম চিনার পার্ক সার্ভিস সেন্টারে। ওখানে গিয়ে জানতে পারলাম যে ঈদের রেশ এখনও কাটেনি, সেই জন্য অনেক মেকানিক আসেনি কাজ করতে, তাই গতকাল আমার কাজটা হয়নি। রুবির ওখানে গিয়েও কাজ করানো যেতে পারে। এবার গিয়ে যদি জানতে পারি যে না আজকে কাজ হবে না, তাহলে খুবই মাথা গরম হয়ে যাবে, কারণ একটা ছোট্ট জিনিসের জন্য রোজ রোজ ঘুরতে কার ভালো লাগে বলো। অ্যাডভেঞ্চার 250 নেওয়ার আগে আমি ঠিক করেছিলাম যে এই বাইকটা কিনে আমি পরে গিয়ে 390-র যে হেডল্যাম্পটা রয়েছে ওটা লাগিয়ে নেব। কিন্তু 390-র যে হেডল্যাম্পটা ওটা শুধু লাগালেই হবে না, তার সঙ্গে সঙ্গে মিটার কনসোলটাকেও চেঞ্জ করতে হবে একটা 390 ফিল আনতে গেলে, কারণ এটা হচ্ছে নর্মাল ডিজিটাল ডিসপ্লে, আর 390-তে আসা হচ্ছে টিএফটি ডিসপ্লে লাগালেই শুধু হবে না, তার সঙ্গে সঙ্গে এই সুইচ কনসোলটাকেও চেঞ্জ করতে হবে, কারণ 390-তে টাগলিং সুইচ আসে, আর এটাতে নর্মাল যে পালসারের সুইচ হয় সেই সুইচ কনসোলটাই আসে। তো এই সমস্ত কিছু করে আমার 250-কে যদি আমি 390 বানাতে চাই, তাহলে তার জন্য আমাকে এক্সট্রা প্রায় 25 থেকে 30 হাজার টাকা মতন খরচা হয়ে যাবে সব মিলিয়ে এদিক ওদিক করে, মানে 25-30 না হোক 20 থেকে 23 হাজার টাকা মতন খরচা তো হবেই, কারণ হেডল্যাম্পটার দামই হচ্ছে প্রায় 13,000 টাকা মতন, 11 বা 13 খুব সম্ভবত, ইফ আই এম নট রং। আজ এতদিন পর ভাইকে স্কুলে দিতে এসে আমার একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন স্কুল যেতাম তখন মাঝে মধ্যেই কী হতো না, বন্ধ হতো, স্কুলের জন্য বেরোতাম, কারণ স্কুলে আগের থেকে না বন্ধের ছুটি ঘোষণা করতো না, মানে বন্ধ হয়েছে, স্কুল হতেও পারে আবার নাও হতে পারে। তো বেশিরভাগ সময় তো এরকম স্কুলে বেরোতাম বাবার সঙ্গে বা কাকুর সঙ্গে, সাইকেলে করে বা বাইকে করে স্কুল যেতাম, কারণ বন্ধের দিনে বাস তো চলতো না, বেশিরভাগ সময়তে কাকুর সঙ্গে সাইকেলে করে যেতাম। তো সল্টলেক অবধি এসে যখন দেখতাম যে আজকে বন্ধের জন্য স্কুল ছুটি, আলাদাই মজা আসতো, আলাদাই। তো ওই টাইমটা বেশ মজাদার ছিল, এরকম স্কুলের জন্য রেডি ফেডি হয়ে বেরিয়ে স্কুলে গিয়ে যখন দেখতাম যে স্কুল ছুটি, ও সে এক আলাদাই আনন্দ। যখন স্কুলে পড়তাম তখন মনে হতো যে আবার স্কুল যেতে হবে, কালকে আবার স্কুল আছে, কি বিরক্তিকর এই স্কুলটা। কিন্তু যখন স্কুলটা শেষ হয়ে গেল তখন মনে হয় যে না, ওই টাইমটাই ভালো ছিল। লাইফে হেডেক বলতে একটাই, সিলেবাস আর ইউনিট টেস্ট, বাদবাকি কোনো টেনশনই ছিল না লাইফে। হ্যাঁ, তখন বড়রা বলতো যে স্কুলে যা, স্কুল লাইফটাই বেশ ভালো, এরপর গিয়ে আর ভালো লাগবে না, তখন মনে হবে স্কুল লাইফটাই বেস্ট ছিল। তখন কথাগুলো শুনতাম, শুনে মনে হতো যে ভাই কী বলছে, কেন বলছে, সেই তো সারাদিন গিয়ে গরমের মধ্যে ঘামতে হবে। কিন্তু না, এখন যখন স্কুলে আর যেতে হয় না, মানে স্কুলে যাওয়ার সময়টা পেরিয়ে গেছে, তখন গিয়ে মনে হয় যে না, তখন যারা বলেছিল ঠিকই বলেছিল, ভুল কিছু বলেনি। ওইটুকুনি পুলিশ, তো এইটুকুনি হবে। আমার বাইকে বসলে বোধহয় পাগুলো টুংটুং করে দুলবে, কি করে চান্স পেলো। রাজপাল যাদব বোধহয় হচ্ছে লম্বা হবে, পুলিশটা যেইটুকু। পয়সে কা চক্কর বাবু ভাইয়া। কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বোধহয়, মানে পুলিশ জড়ো হয়েছে, বলছে আমার সামনেই বলেছিস, আমার সামনেই বলেছিস। যাকগে, এই সমস্ত করতে করতে চলে এসেছি আবারও চিনার পার্কের কাছাকাছি, আর এখান থেকে যাব হচ্ছে চিনার পার্ক সার্ভিস সেন্টারে গিয়ে আজকে যে আমার কাজগুলো করানোর রয়েছে সেগুলো করাবো। হ্যাঁ, তখনই যখন সব কিছু অ্যাভেলেবেল থাকবে, মানে মেকানিক থেকে শুরু করে পার্টস থেকে শুরু করে সব কিছু। আজকে হবে কেমন লাগছে? হ্যালো, একটা রোহিতদাকে জিজ্ঞেস করেছিলাম, বললো এটা নেক্সট উইক আসবে, আমার এমার্জেন্সি লাগবে, তো অনলাইন নিয়েছি। সেই আমি এই হেলমেটটার দিকে তাকিয়েছিলাম, তারপর দেখি ভাই আমাকে চেনে। আমি এসে দেখলাম যে একটা এনএইচকে হেলমেট পরে একটা ঢুকছে, তাহলে আমি জিজ্ঞাসা করে দেখি যে কেমন কি ফিল আসছে না আসছে। আর ভাইয়ের গাড়ি ওখানে রেডি হয়ে গেছে, ওই যাচ্ছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:05। এখানে এসেছি প্রায় 1.5 ঘন্টার ওপর হয়ে গেল। এখানে আসার সঙ্গে সঙ্গে ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে। তোমার নাম বলে দাও। রোহিত। ওয়েস্টোর 390 নতুন যে মডেলটা সেটা নিয়ে, আর আজকে ফার্স্ট সার্ভিসিং, তাই তো? ফার্স্ট সার্ভিসিং। মোবিল আর যে মোবিল ফিল্টার যেটা হয়, ফুয়েল ফিল্টার, ওটাই চেঞ্জ হচ্ছে। আর বাকি আমার বাইকের কাজ অলমোস্ট হয়ে এসছে, মানে কাজ সবে শুরু করেছে, হয়ে এসছে বলবো না, এখনও বলছে 1 ঘন্টার উপর লাগবে। সামনের পুরো প্যানেলটা, মানে লাইটিং যে কনসোলটা রয়েছে ওটা পুরোটা খুলতে হবে, খুলে ইন্ডিকেটার চেঞ্জ হবে, হয়ে গেলে তারপর গিয়ে আমার যে হ্যাজার্ডের প্রবলেমটা হচ্ছিল ওটা সলভ আউট করা হবে। আর এই হচ্ছে ভাইয়ের নতুন KTM অ্যাডভেঞ্চার 390 2025 মডেল। তোমার কত পড়েছে টোটাল এটা? 348, মানে 4 লাখ টাকার মধ্যে যা দিচ্ছে অ্যাডভেঞ্চার আর কেউ দিচ্ছে না।
তারপর ক্রুজ কন্ট্রোল রয়েছে। না এটা এটাতে নেই? মডেল, ওটা পুরো IMU ইউনিটের সাথে আছে, ক্রুজ কন্ট্রোল রাইডিং মোড। ওটা কত করেছে? ওটা 434। 434 অন রোড? হ্যাঁ, মানে अराउंड 70-80,000 এর ডিফারেন্সে ইউ আর গেটিং দ্য 21 ইঞ্চির চাকা। এটা তো 19। হ্যাঁ, এটা আগেরটার মতন সেম সেটআপ। আর রাইডিং মোডস, ট্র্যাকশন কন্ট্রোল। তা আমার মনে হয় পুরোনো মডেলের হ্যান্ডগার্ডসটা বেটার কোয়ালিটি। এটা একটুতে আমার একবার পরেছি বেন্ড হয়ে যায়। আরে এর অনেক কিছু ভালো, সবচেয়ে ভালো হচ্ছে লাইট। হ্যাঁ, লাইটে অন্ধকারে তোমার এক্সট্রা লাইট লাগবে না, মানে লোকাল রাস্তায় তো লাগবেই না। লাগবে না। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 2:30। আমার বাইকের কাজ হয়ে গেছে, এই ইন্ডিকেটরটা চেঞ্জ হয়েছে, কাজ ডান। বাইকটা আপাতত থাক। এই হচ্ছে নতুন অ্যাডভেঞ্চার 390। চলো ভাই, এটা হালকা মোচড় দিলেই গাড়ি পরপর করে এগোচ্ছে। দেখো আমি ছেড়ে দিয়েছি, গাড়ি এগিয়ে যাচ্ছে। আর বৃষ্টি তো হচ্ছে, ইচ্ছা করছে না যে জলের মধ্যে বাইকটাকে নামাই, বাট বাড়িও যেতে হবে। 2:30 বেজে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। চলো, ফাঁকা আছে। ক্রলিং ফিচার বলে সবাই যেটা বলছিল, ওটা হচ্ছে এই জিনিসটা। দেখো আমি হাত ছেড়ে দিয়েছি, 390 আপনি আপ যাচ্ছে। ক্লাচ যদি পুরোপুরি ছেড়ে দিই, ক্লাচও ছেড়ে দিয়েছি, বাইক কিন্তু এগোচ্ছে। এই হচ্ছে 390-র ক্রলিং ফিচার। ওকে, জানি না এই রাস্তাটা কোথায় যাচ্ছে বা কতটা যাওয়া যাচ্ছে। গিয়ে গাড়ি ঘোরানোর জায়গা পাবো তো সেটাও জানি না, বাট ঠিক হ্যাঁ, কই না। তবে এইটুকুনি চালিয়ে সেই মজাটা নেই যেটা হাইওয়েতে ছোটানোর রয়েছে। ইঞ্জিনের লো এন্ড পারফরমেন্সটা আগের চেয়ে অনেক ভালো করেছে নতুন অ্যাডভেঞ্চারে। পুরোনো অ্যাডভেঞ্চারে না, সেই ব্যাপারটা নেই। পুরোনো অ্যাডভেঞ্চারে এই লোয়ার আরপিএমে গাড়ি অনেক সময় বন্ধ হয়ে যায়, ঢ্যাক ঢ্যাক করে, কিন্তু যেহেতু এর লো এন্ড টর্কটা অনেকটাই ভালো, চাচা ভাবছে যে কি এত বড় জিনিসটা কি নিয়ে যাচ্ছে। নাইস। স্ট্যান্ডটা বড়ই সোজা, হ্যাঁ, আমারটাতেও তাই। অ্যাডভেঞ্চার মানে একদম সোজা এরকম ঘোড়ার মতন দাঁড়িয়ে থাকে। হিমালয়ানে আবার এত লিন করে যাও তো, অত হেভি তো তুলতে আবার সমস্যা হয়। নাইস, ধরো আমারটা নিয়ে আসি। হ্যাঁ, চলো দাদা, টাটা। থ্যাংক ইউ ভাই। নতুন অ্যাডভেঞ্চার অনেক হালকা, এটা সেই ভারী লাগছে। नया वाला बहुत लाइट वेट है। आपका गाड़ी धुला नहीं? नहीं, वेदर ऐसा हो गया ना, इसलिए नहीं धुलाया। ये वाला बहुत भारी है, ऊपर से इतना सारा एक्सेसरीज लगा हुआ है ना। 635 টাকার বিল হয়েছে আমার। তোমার হাইট কত? 5'6". ভাইয়ের পাওয়া যাচ্ছে, দেখো কতটা। ভাইয়ের হাইট হচ্ছে 5'6", আমার হাইট হচ্ছে 5'8". নতুন অ্যাডভেঞ্চারের সিট হাইটটা এটার চেয়ে কম। তো অ্যাডভেঞ্চার 390 বলো বা 250 চালাতে গেলে স্কিলটা ম্যাটার করে, হাইটটা নয়। ভাই 5'6" হাইট নিয়ে অ্যাডভেঞ্চার চালাচ্ছে। আমি তো এমনও দেখেছি 5'2" হাইট নিয়ে অ্যাডভেঞ্চার চালাতে। তো সবসময় যে হাইটটা ম্যাটার করে তা নয়। হ্যাঁ, ম্যাটার তো করে, অবশ্যই করে। সেটা বলতে পারো পাহাড়ি রাস্তায় বা জ্যাম রাস্তায়, তখন গিয়ে হাইটটা লাগে। এই তো, চলো। আমি ভেবেছিলাম আমার বাইকটা ধুইয়ে নেব, কিন্তু ওয়েদার এরকম হয়ে গেল বলে আমি আর ধোয়ালাম না, কারণ ধোয়ালেই এখন আবার নোংরা হবে। চলো, দেখা হচ্ছে, এদিকে আসলে বলো। টাটা টাটা। অ্যাডভেঞ্চারে কিন্তু বিগ বাইক ফিলটা ভরপুর রয়েছে, মানে 390 বলো 250 বলো, বড় একটা বাইক লাগে। দেখো বেশ বড় সড়ো বাইকটা, বেশ বড় সড়ো। এখান থেকে ও সোজা বেরিয়ে যাবে আর আমি চলে যাবো এখান থেকে ডান দিকে। খিদে পেয়ে গেছে প্রচণ্ড।